এখন থেকে একদিনের ভিতরে হতে পারবেন নতুন ভোটার। আপনাদের ভিতরে যারা নতুন ভোটার হবেন বলে ভাবছেন তাদের জন্য একটা সুখবর হলো, আপনি এখন থেকে চাইলে যেদিন আবেদন করবেন সেই দিনই আপনি ভোটার হওয়ার জন্য আপনার ছবি, ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিতে পারবেন। কিভাবে আপনি একদিনের ভিতরে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন এবং কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করবেন, স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, আগে নির্বাচন কমিশনের নিয়ম ছিল সর্বপ্রথম আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হতো, কাগজপত্র সহ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হতো। তাদের সময় মতো আপনাকে মেসেজ করতো, তাদের সময় মতো গিয়ে আপনি ছবি, ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিস স্ক্যান এগুলো আপনারা দিয়ে আসতেন। তার পরবর্তীতে মেসেজের মাধ্যমে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া হলে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বার ব্যবহার করে অনলাইন থেকে আপনি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারতেন। কিন্তু বর্তমানে কিছু নতুনত্ব এনেছে, যেমন নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন তাদের প্রতিদিন এই জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রমটি চালু রাখে, যার কারণে বর্তমানে আপনি যদি চান একদিনের ভিতরেই ভোটার হতে পারবেন। ভোটার হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং উপরের আই বাটনেও দেওয়া থাকবে। সেটা দেখে আপনি সিম্পলি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের আবেদন করা হয়ে গেলে সেই আবেদনপত্রটি আপনাকে প্রিন্ট করতে হবে। আবেদনপত্রটি প্রিন্ট করার পর সেই আবেদনপত্রের ভিতরে আপনাদের স্থানীয় প্রতিনিধি রয়েছে, ইউপি চেয়ারম্যান অথবা মেম্বার, তাদের স্বাক্ষর নিতে হবে সিল সহ। তারপর আপনাকে এইটার সাথে আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলোর ফটোকপি নিতে হবে, যেমন আপনার জন্ম সনদের ফটোকপি, যদি স্কুল সার্টিফিকেট থাকে স্কুল সার্টিফিকেটের ফটোকপি, যদি আপনি বিবাহিত থাকেন তাহলে কাবিননামার ফটোকপি, রক্তের গ্রুপ পরীক্ষার একটা সার্টিফিকেট, সেই সাথে আরও কিছু ডকুমেন্ট যেগুলো লাগে, যেমন বিদ্যুৎ বিলের কপি লাগে, বাড়ির ট্যাক্সের রসিদ লাগে। এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার নির্বাচন কমিশন অফিসে। নির্বাচন কমিশন অফিসে যাওয়ার পর যখন আপনি এটা সাবমিট করবেন, ওই দিনই তারা কাগজপত্র জমা রেখে আপনার 10 আঙ্গুলের ছাপ রেখে দেবে, ছবি তুলে রাখবে এবং আপনার চোখের আইরিস স্ক্যান করে রাখবে। তার মানে আপনি একদিনের ভিতরে সকল কাজ কমপ্লিট করতে পারছেন। একদিনের ভিতরে সকল কাজ শেষ হয়ে গেলে আপনি কিন্তু পরবর্তী কয়েক কর্মদিবসের ভিতরে এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি পেয়ে যাবেন, অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই দিনই কিন্তু এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নাম্বার চলে আসে। যখনই আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার চলে আসবে, আপনি অনলাইনের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ব্যবহার করে কিভাবে আপনি নতুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন সেই বিষয়ে ভিডিও রয়েছে বিস্তারিত আমাদের চ্যানেলে। সেই ভিডিওটি দেখে আপনারা চাইলে খুব সহজেই আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারেন। এইটাই ছিল একদিনের ভিতরেই ভোটার হওয়ার প্রসেস। আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, সেটা হলো 2024 সালের জন্য কিন্তু ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তার মানে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার কার্যক্রম তারা চালাবে। বাড়ি বাড়ি গিয়ে আপনার তথ্য সংগ্রহ করে কিন্তু ভোটার হওয়ার যে হালনাগাদ কার্যক্রম যেটা হয়ে থাকে সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তাই আপনাদের ভিতরে যারা নতুন ভোটার হবেন তারা চাইলে হালনাগাদ কার্যক্রম পর্যন্তও কিন্তু অপেক্ষা করতে পারেন। যখনই শুরু হবে সাথে সাথে আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও চলে আসবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।